আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এখানে আপনার পাসের যে ম্যাথ আছে, এখানে পাসের ম্যাথ আছে কয়টা এখানে ৭টা না ৬টা। ম্যাথ আমরা খুব দ্রুত করে ফেলবো ইনশাআল্লাহ। যারা ভিডিওগুলো দেখতেছেন কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো এবং আপনারা যে কলেজে পড়তেছেন মানে সেই কলেজে যে গ্রুপটা আছে এখানে যে সেই গ্রুপে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে আপনার সব ফ্রেন্ডরা এগুলো দেখে হচ্ছে কি উপকৃত হতে পারে। ওকে, তো আমরা কিন্তু মোটামুটি ৪ করতেছি, কিন্তু আপনার এখানে এই যে ৬ শেষ করার পর, কারণ বলছিলাম ৬ নাম্বার কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এগুলো আগে করাইছি। ওকে, এগুলো সব ধরে ধরে করানো আছে, এটা আপনি আগের পর্ব দুটাতে দেখতে পাবেন আর কি। আচ্ছা, তো এখন যে টপিকটা পড়বো জাস্ট একটু সূত্রটা লিখে নিই আমরা। সেটা হচ্ছে কি, তম সেকেন্ডে মানে টি তম সেকেন্ডে কোন একটা কিছুর অতিক্রান্ত দূরত্ব মানে এস অফ এস টি ইজ ইকুয়াল টু সে ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান। তার মানে এই যে টু টি যেটা আছে এখানে, এই টির মানটা হচ্ছে আমাদের তম সেকেন্ডের মানটা এখানে, মানে আমাদের কততম সেকেন্ড এটা বুঝাবে এখানে। ক্লিয়ার? তো এই ম্যাথগুলো আমরা যদি এখানে করি এক কথায় খুব সিম্পলি করতে পারবো। দেখুন, একটি কণা সুষম ত্বরণে সরলরেখা চলছে, তার মানে যে কণাটা নিয়ে আমরা কাজ করতেছি এই কণাটা আমাদের সুষম ত্বরণ আছে এখানে, তার মানে সুষম ত্বরণ মানে সময়ের সাথে বেগের মানটা কি আছে বলুন তো আপনার, একই আছে এখানে। ঠিক আছে, মানে সময়ের সাথে বেগের মানটা একই হারে বাড়তেছে এখানে। আচ্ছা, কণাটির একাদশ ও পঞ্চদশ সেকেন্ড, একাদশ মানে হচ্ছে 11 সেকেন্ড আর পঞ্চদশ মানে হচ্ছে 15 সেকেন্ডে তাদের দূরত্ব দেওয়া আছে এখানে একবার কি 720 দেওয়া আছে সেন্টিমিটার, এবং এটা হচ্ছে 11তম সেকেন্ডে, এবং আপনার পঞ্চদশ সেকেন্ডে 960 সেন্টিমিটার পথ অতিক্রম করে। তার মানে একটা কণারে মানে 11 সেকেন্ডে সে আপনার 720 কিলোমিটার যায় এখানে, সেন্টিমিটার যায়, এবং 15 সেকেন্ডে 960 সেন্টিমিটার যায় এখানে। এখন তাহলে কণাটির 20তম সেকেন্ডে দূরত্ব কত, মানে ও কত পথ অতিক্রম করে এটা বের করতে বলছে 20তম সেকেন্ডে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমাদের সমত্বরণে যাচ্ছে মানটা, তাহলে আপনি যদি এখানে সূত্রটাতে মানে খেয়াল করেন এই সূত্রটা, 20তম মানে কি বলুন তো, 20তম তার মানে আপনার সময়ের মানটা হচ্ছে কি এখানে স্থির অবস্থা কি কিছু বলছে এখানে? না, আমাদের স্থির অবস্থা বা অন্য কিছু কিন্তু বলা হয়নি এখানে। ঠিক আছে, মানে এইসব আমাদের বলেন, তার মানে আমাদের এখানে এই সূত্রতে আমাদের তার মানে আদি বেগটাও বের করতে হবে, আবার কি বলুন তো আপনার এখানে এই সুষম ত্বরণ এই যে এফ এর মানটা বের করতে হবে, কারণ 20তম সেকেন্ডে আমাদের টি এর মান কিন্তু 20, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই দুটো বের করা হচ্ছে আমাদের মেইন পারপাস। আচ্ছা, আমরা এই মানগুলো দুটো আমরা কিন্তু এখানে আপনার যে বিষয়গুলো বলা আছে এখানে সেখান থেকে বের করতে পারি। তো আমরা কিভাবে লিখবো এখানে বলুন তো? তো এটা হচ্ছে আপনার 4-এর হচ্ছে 1 নাম্বার। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। ওকে, তো এখন আমরা এখানে বিষয়গুলো ধরবো এখানে একটু, যে আমি ধরি যে ওই কণাটা যেটা আছে এখানে তার আদিবেগ আমি ধরলাম এখানে, মনে করুন ইউ ধরলাম, এবং ত্বরণ, হ্যাঁ, সুষম ত্বরণ বলতে পারেন, ত্বরণের মানটা আমাদের এখানে এফ আর কি। ওকে, তো এইটা যে হয় তাহলে আমরা আমরা জানি কি বলুন তো, আমরা জানি হচ্ছে যে এস অফ এইচ টি বা টি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান, এটা আমাদের এখানে সূত্র আমরা জানি। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে আমাদের একটা বিষয় বলা আছে এখানে, যে আপনার এখানে বলছে দেখুন যে একাদশ সেকেন্ডে হচ্ছে আমাদের 720 যায় এখানে। ওকে, তো আমরা এখানে ওটা বসাবো এখানে 11তম সেকেন্ডে সময়ে বা সেকেন্ডে বলতে পারেন, সেকেন্ডে দূরত্ব কত এখানে বলুন তো, 720 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমাদের এই মানটা যদি আমি বসাই এখানে, যে আমাদের 720 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ তো আমাদের দেওয়া আছে এখানে, আর 2 ইন্টু এখানে 11 হবে মাইনাস 1 হবে এখানে, রাইট? তো আমরা এখানে যেটা ক্যালকুলেশন করতে পারি 720 করবো এখানে, এবার ইউ দেবো এখানে প্লাস হাফ এফ, এটা কত, 11 দুগুণে 22। ওকে, 22 থেকে একবার দিলে কিন্তু আমাদের কি হবে, 21 হবে এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে, এটা 21 21 হবে এখানে। ক্লিয়ার? তো আমরা এটাকে জাস্ট একটু এভাবে করতে পারি যে 720 ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস এখানে লসাগু করলে কত 21 এফ বলতে পারেন, আর এখানে কি 2 হবে এখানে। ক্লিয়ার? তো আমরা এটাকে 2 দিয়ে আপনি যদি লসাগু করে দেন তাহলে আপনি এখানে যেটা পাবেন, দুইটা তো এর নিচেও যাবে এখানে,
আমি দুইটাকে আর গুণ করলে এর সাথে একবার ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের এখানে এরকম হবে তখন যে 720 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2u প্লাস 21f, এটা আমাদের এখানে পাবো আর কি। আমি একবার এটা করে দিলাম, আপনারা একটু স্টেপ বাই স্টেপ করে নেবেন। আবার আবার আপনার আরেকটা বিষয় যেটা দেওয়া আছে এখানে, সেটা একটু আপনার এখান থেকে ক্যালকুলেশন করে নেবেন যে আপনার 15তম সেকেন্ড, ওকে 15তম সেকেন্ডে দূরত্ব কত আছে বলুন তো এখানে? 15তম সেকেন্ডে দূরত্ব হচ্ছে আপনার এখানে 960, এখানে 960 সেন্টিমিটার। তার মানে লেখা যাবে না এখানে 960 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ, তার মানে কত হবে এখানে 2 ইন্টু 15 মাইনাস 1, বা আপনার এখানে 960 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ, 29 হবে না এখানে? হ্যাঁ, 30 ইন্টু এটা 29 একবার লেখা যাবে। হ্যাঁ, এটা 29 একবার লেখা যাবে। আমি লিখলাম এখানে 29 লিখলাম, ঠিক আছে। আগের মতো আপনি যে লসাগু করে দেন, তাহলে আপনি যেটা পাবেন এখানে ওই এখানে 2 ইন্টু কত 960 পাবেন এখানে, এবং ইজিক্যাল টু এখানে 2u প্লাস কতখানে 29 এফ পাবেন। এটা 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। আমরা এবার খুব সিম্পল ভাবে আমরা করবো কি, এই দুটাকে বিয়োগ করে দিলে আমরা কিন্তু ইউ এর মানটা কিন্তু কাটা পাবো এখানে, ঠিক আছে। আচ্ছা, বিয়োগ করবো একবার, যোগ করবো একবার, বা আমরা এখানে যে কোনো ভাবে আপনি করেন না কেন, দেখবেন যে মানটা কিন্তু হয়ে যাবে এখানে। এখন আমরা এখানে বিয়োগ করবো, এখানে 1 থেকে 2 বা 2 থেকে 1 বিয়োগ করলে বেটার হবে। দুইটা বড় আছে এখানে, 2 বিয়োগ 1, তাহলে আমাদের এটা কত আছে, এইটা 2 দিয়ে গুণ করলে কত হবে বলুন তো? 0 এখানে হবে 6 দুগুণে 12, 2 হাতে কত 1, 9 দুগুণে 18, 19 হবে এখানে 19 ইজিক্যাল টু আমাদের কত 2u প্লাস 29f। আর এখানে আপনি যেটা পাবেন এখানে 720 আর কি, তার মানে কত 0 4 এখানে, আর 7 দুগুণ 14, ক্লিয়ার। আর এটাকে 2u প্লাস কত কেন 21f আর কি। তো এটাকে বিয়োগ করলে আপনি যেটা পাবেন মাইনাস, এখানে মাইনাস, এটা মাইনাস আর কি। যাই হোক, এটা এটা আপনি কাটবেন। তো 21 এটা করলে আপনার 8f হবে এখানে, ক্লিয়ার। আর এটা যদি আপনি বিয়োগ করেন, এটা 0 হবে এখানে, এটা 4 মানে 2 তাই না? তার মানে আপনি এখানে যে বড় 12 ধরতে হবে এখানে, তার মানে আপনার 12 4 মানে 8, হাতে 1 থাকে এখানে 5, তার মানে 4, এটা আর কি 480 আর কি। হ্যাঁ, তো 6 আসতে 48, তার মানে এখানে এফ এর মান হচ্ছে 60 এখানে হচ্ছে, ওকে। তার মানে 60 হচ্ছে আপনার এফ এর মান এখানে। অতএব এফ ইকুয়াল কত এখানে 60। 60 কি সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটার পার সেকেন্ড, তারপরে স্কোয়ার ত্বরণের মান। হ্যাঁ, সেন্টিমিটার পার সেকেন্ড হয়, কিন্তু যদি সেন্টিমিটার আছে দূরত্বটা, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আপনি এফ এর মানটা পেলেন। এখন এফ এর মানটা আপনি সমীকরণে 1 বা 2 যদি বসায় দেন তাহলে হয়ে যাবে। আমি 1 এর মানটা দেই, কারণ একটা ক্যালকুলেশন করা একটু ইজি হবে এখানে, ঠিক আছে। সাউন্ড আস্তে করতে হবে। আচ্ছা, আমরা এফ এর মানটা সমীকরণে 1 এ বসাবো। এফ এর মান সমীকরণ 1 এ বসাই। এফ এর মান সমীকরণ 1 এ বসালে আপনি এখানে এই মানটা এখানে বসাই দেবেন। তার মানে এটা হলো কত হলো 1440 এর, হ্যাঁ 1440 ইজ ইকুয়াল টু 2u প্লাস আপনি এখানে 60 প্লেন এখানে 2160 এখানে, ওকে 2160 তাই না, 2160। তাহলে 21 ইন্টু কত 60 এখানে, তো 1440 ইজ ইকুয়াল টু 2u প্লাস 6 দিয়ে যেটা গুণ করে কত 6 কে 6 সুতরাং 12, আর এখানে একটা শূন্য আমাদের বসবে এখানে। সো আপনি 2u মানে কত পাবেন এখানে, এই 1440 মাইনাস কত 1260 এখানে, মানে আপনি 2u এর মানটা কত হবে এখানে বলুন তো? এটা বিয়োগ করলে 0 0 0 6 14 এখানে আপনার 6 মানে হচ্ছে আপনার কত হবে 10, 6 থেকে 14 মানে 14 থেকে 6 বাদ দিলে কত হবে এখানে 8, হিসাব যদি ভুল না হয়। আর হাতে 1 থাকবে এখানে 2, 1 হবে এখানে, ঠিক আছে। আর 1 1 শূন্য হবে এখানে, ঠিক আছে। আপনার এখানে ইউ এর মানটা আছে, এটা ভাগ করে 90 পাবেন এখানে। হ্যাঁ, কি পাবেন 90। তো আপনি ইউ এর মানটা কিন্তু 90 সেন্টিমিটার, বেগের হচ্ছে সেকেন্ড এখানে, জাস্ট সেকেন্ড, আর ত্বরণের হচ্ছে সেকেন্ড স্কোয়ার। এই মান দুটো পেলেন। এখন আমাদের এত বড় ক্যালকুলেশন করলাম জাস্ট এই মানটা বের করার জন্য, কারণ আমাদের যেটা বলছে এখানে 20তম সেকেন্ডে গতিপথ, তাহলে আমাদের এই মানগুলো লাগবে এখানে। তো আপনি এখন করবেন যে 20তম সেকেন্ডে দূরত্ব, 20 সেকেন্ডে
দূরত্ব। তাহলে আমাদের এস অফ 20 ইজ ইকুয়াল টু কি, ইউ কত এখানে 90, ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1, বা এখানে ইউ এর মান কত 90 প্লাস হাফ ইন্টু এই আপনার ত্বরণের মান 60, হ্যাঁ 60, আর এখানে কত 20 ইন্টু 2 × 20 মাইনাস 1 আর কি। এটা ক্যালকুলেশন করবেন যে 90 এখানে হবে প্লাস এখানে 60 হবে, এটা 60 দিয়ে কাটলে 30 হবে, এখানে 30 ইন্টু কত 40 মানে কত 39 এখানে, ঠিক আছে। এখন এই সবগুলো নিজের মতো একটু ইকুয়েশনগুলো টানবেন, টানার পর যেটা অ্যান্সার হবে আই থিঙ্ক এটাই আমাদের অ্যান্সার হবে এখানে, ওকে। তো এরপরে আমার মনে হয় না যে আপনার এখান থেকে আর কোনো সমস্যা হওয়ার মতো কিছু আছে আর কি। আপনার কি বলছে কোশ্চেনটা একটু দেখি তো, কি বলছে এখানে 20 কোনটি 20 সেকেন্ডে গতিপথ অতিক্রম করে। ও আচ্ছা, এখানে কিন্তু 20তম সেকেন্ডে বলেনি, এখানে যেরকম আমাদের 15-10 সেকেন্ড বলছে, এখানে 20তম সেকেন্ড বলেনি, সরি ফর দ্যাট। আমাদের তাহলে এই সূত্র দিয়ে হবে না এখানটা, 20তম সেকেন্ডে যেহেতু বলেনি, আমাদের 20 সেকেন্ডে বলছে, 20তম না, তম হলে আমাদের এটা আসবে 20 সেকেন্ডে শুধু, হ্যাঁ 20 সেকেন্ডে। তার মানে এটা হবে এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এফ টি স্কোয়ার। এখানে ইউ তো 90 পেলেন, এখানে টি হচ্ছে আপনার 20 প্লাস হাফ ইন্টু 60 ইন্টু টি এর মান হচ্ছে 20, ওকে। এর উপরে স্কোয়ার, এখানে এটা কাটলে 30 হবে এখানে, এটা 20 9 18 0 0 প্লাস কত এখানে 30, আর এখানে 30 ইন্টু 20 এর উপরে স্কোয়ার এখানে। এটা ক্যালকুলেশন করবেন, আশা করি পারবেন। এরপরে আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের 2 নম্বর। এখানে একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড আদিবেগ এবং এত ত্বরণে চললে উহার পঞ্চম সেকেন্ডে, এখানে বলছেন পঞ্চম সেকেন্ড বলছে এখানে, আগেরটাতে কিন্তু 20 সেকেন্ড বলছে, পঞ্চম বলনি এখানে, পঞ্চম মানে তম বুঝাচ্ছে, আর এখানে কি 20 মানে কি জাস্ট সিকোয়েন্সিয়ালি 20 সেকেন্ড যাচ্ছে, এটার মধ্যে কত দূরত্ব যাবে। আর যদি আমাদের এখানে বলে তম সেকেন্ড, একটু বিষয়টা বলি আপনাদের। ধরুন আমাদের এখানে এই শূন্য থেকে সময় যাত্রা শুরু হয়েছে, এখানে 20 যদি তম বলে, এখানে 20তম মানে জাস্ট এখানে তার দূরত্ব কত, আর 20 সেকেন্ড বলে আমাদের এখানে শুরু থেকে এটার দূরত্ব কত, এখানে ক্লিয়ার, শুরু থেকে এটার দূরত্ব, মোট দূরত্ব এখানে এখান থেকে, ঠিক আছে না, বুঝেননি, এই আর কি বিষয়। এখন এই আদিবেগ দেওয়া আছে এখানে 2 নম্বরে, কি দেওয়া আছে এখানে আপনার 2 নম্বরে দেওয়া আছে আদিবেগ, ইউ এর মান দেওয়া আছে কত 20 দেওয়া আছে না, 20, আর হচ্ছে আমাদের ত্বরণ দেওয়া হচ্ছে আমাদের 2 এখানে, ওকে 20 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ হচ্ছে আমাদের এফ দেওয়া আছে কত এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে। আর আমাদের কি বলছে এখানে বলুন তো, আপনার বলছে এখানে যে পঞ্চমতম সেকেন্ড, তার মানে পঞ্চমতম সেকেন্ড মানে হচ্ছে আপনার এস অফ ফিফথ, এই মানটা বের করতে বলছে এখানে কত দূরত্ব। তার মানে এস অফ ফিফথ সেকেন্ড মানে কত এখানে আপনার হবে ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1, ইউ কত 20 প্লাস হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 2 ইন্টু হচ্ছে 5 ইন্টু 2 মাইনাস 1। তাহলে আপনার এখানে 20, এটা 2 কাটবো এখানে, প্লাস 1 10, এখানে 9 হবে এখানে, তার মানে 29 হবে এখানে, 19, হ্যাঁ 29 হবে এখানে, ঠিক আছে। এত দূর তো, এত মিটার আর কি, ঠিক আছে, এত মিটার, ক্লিয়ার। এটাই আমাদের অ্যান্সার। সালের কোশ্চেন কিন্তু, ওকে সালের কোশ্চেন মানে চট্টগ্রাম বোর্ডে আসছিল। তো এই হলো আমাদের বিষয়াদি। এখন আমরা দেখবো এখানে 3 নম্বর, এই 3 নম্বর ম্যাথটা একটু সবগুলো থেকে ব্যতিক্রমী আর কি ম্যাথ, বুঝছেন। তো তারপরেও আমি বলে দিচ্ছি সবগুলো ম্যাথে আমরা পারবো ইনশাল্লাহ। এই এফ সমতরণ বলছে এখানে, এবং চলন্ত একটা বস্তু আদিবেগ হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, যারা ম্যাথটা নতুন করবেন তাদের জন্য আমি একটা বিষয় বলবো, আর যারা মানে এমনিতেই টিচার আর কি, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে স্যার আমি আপনার ভিডিও দেখে আর কি স্টুডেন্টকে পড়াই, তারা তো অনেক কিছু জানেন আর কি, হ্যাঁ। তো যারা নতুন করবেন তারা কিন্তু এখানে দেখুন অনেক কিছু ম্যাথের ক্ষেত্রে কিছু কারিকুলাম ছাত্রদের হাতে থাকে আর কি, যে কারিকুলামগুলো টিচাররাই মেইনলি আসলে বেশিভাবে বুঝতে পারে আর কি, ওকে। আর এই কারিকুলামগুলো আপনাকে বুঝতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কি মানে অভিজ্ঞ হতে হবে বা বেশিভাবে ম্যাথটা করতে হবে এখানে, বুঝছেন। তো এই ম্যাটার জন্য আমরা কিছু স্পেসিফিক বা কাজ করবো এখানে। আর যে কাজগুলো আমরা এখানে মোটামুটি সাধারণ যারা স্টুডেন্ট আছেন এখানে, তারা কিন্তু একটু মানে মনে করছে এইভাবে করছেন কেন স্যার, এটা তো ব্যতিক্রম হয়ে যাচ্ছে এখানে। তো এই প্রুভ করতে গেলে আসলে আমাদের অনেক কিছুই করা লাগবে। সো আর যারা হচ্ছে মানে, আর আমার তো মনে করেন ম্যাথ করে করে অভ্যাস হয়ে গেছে, এখন কথা হচ্ছে আপনার আপনারা বাদ দিয়েও আমার অফলাইনে কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে পড়াচ্ছি আমি। তো এর ফলে আমার দেখা যাচ্ছে যে আমি এই বিষয়টা করতে করতে কিন্তু আমার কিন্তু একটা কি মানে আইডিয়ার মধ্যে এসে গেছে, এটা এভাবে করতে হবে এখানে, এই জন্য আমি খুব দ্রুত ফাস্ট বলতে পারছি যে এটা এইভাবে হবে, ঠিক আছে। আর আপনাদের কাছে এটা আনইজি হতে পারে, কিন্তু এই জন্য আমি বলবো যে ম্যাথটাকে আপনি যেটা আনইজি ম্যাথ সেটাকে 2 বার করবেন এখানে বা 3 বার করবেন, ঠিক আছে। তাহলে ইউ হচ্ছে আদিবেগ এবং গতিপথ পি তম সময়ে হচ্ছে দূরত্ব দেওয়া আছে এখানে এ,
এবং কিউ তো সময় আছে আমাদের বি, এবং আরতম সময় আছে দূরত্ব সি হলে তাহলে আমাদের এই মানটা প্রুভ করতে বলছে এখানে। দেখুন এই মানটা, তো এই মানটা আমরা আগে প্রথমত লিখি কি কি দেওয়া আছে, সমতল মনে এগুলো দেওয়া আছে সব, আমি এগুলো লিখবো না, এটা আপনারা একটু নিজেরাই লিখে দেবেন। তো আমাদের যে মানগুলো দেওয়া আছে যে পিতম সময়ে, পিতম সময় হচ্ছে দূরত্ব সময়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সময়ের দূরত্ব, ওকে। তো এই দূরত্বর মানটা দেওয়া আছে এখানে কত, এ। তাহলে আমাদের সূত্র কত হবে এখানে, এস অফ পি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান আর কি। তো ইউ তো আদিবে এখানে আছে আমাদের, সমস্যা নেই। আর আমাদের এস পি সময় দূরত্ব হচ্ছে আমাদের পি এখানে, না পি না, সরি ফর ডেট, এটা আমাদের এখানে এ আর কি, ঠিক আছে, এটা আমাদের এ, দূরত্ব এ, হাফ এফ এখানে দেওয়া আছে। আর আপনার সময়ের মানটা কত বলছে এখানে বলুন তো, সময়ের মানটা হচ্ছে পি তম সেকেন্ড, মানে পি, পি হবে এখানে সময়, তার মানে টু পি মাইনাস ওয়ান, বুঝছেন? এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। একইভাবে আপনার এখানে ওই কিউ তম সময়ে বি দূরত্ব, তাহলে বি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, ইউ প্লাস হাফ এফ টু কিউ মাইনাস ওয়ান এখানে, ওকে। আবার একইভাবে সি, ওই আপনার আরতম সময়ে যেটা না, আরতম না, আরতমতে সি আর কি গেছে, আরতমতে সি ইউ প্লাস হাফ এফ টু আর মাইনাস ওয়ান আর কি, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন দেবো আমরা, ঠিক আছে। এই তিনটা আমরা ইকুয়েশন পেলাম। এখন আমাদের এগুলো নেওয়ার পর আপনাকে এখন জাস্ট প্রুফে দেখাতে হবে, এখানে প্রুফে কি বলা আছে এখানে, এ মাইনাস পি কিউ, মানে হ্যাঁ পি কিউ সি ইন্টু পি কিউ বি ইন্টু আর পি, এবং কি আমাদের এখানে এ ইন্টু কত এখানে কিউ আর, এখানে এই মানটা বলছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা করার জন্য আমরা জাস্ট প্রথমত করবো কি, এখানে এই যে আপনার কিছু কিছু মান আমাদের একটা সিস্টেমে আসলে আসলে এই মানটা আসলে বিয়োগ টিয়োগ করা যায়। আপনারা একটা বিষয় বলি, যে আপনাদের যে মনে হয় যে ম্যাথটা হার্ড লাগছে, তাহলে বাদ দিতে পারেন, সমস্যা নেই। কারণ আপনি করবেন কি, 1 এবং 2 বিয়োগ করে এ মাইনাস বি বের করবেন, এবং কি 2 এবং 3 বিয়োগ করে বি মাইনাস সি বের করবেন এখানে। তাহলে আমি করবো কি 1 - 2 করবো এখানে, তাহলে আমাদের কি হবে এখানে, এ মাইনাস বি হবে এখানে, এবং বিয়োগ করলে আমাদের এই দুটো কাটা যাবে এখানে শিওর, প্রথম দুটো যে আমি করি এখানে। তো এই দুটো কাটা গেলে আমাদের এই দুটো থেকে হাফ এফ কমন যাবে এখানে, ওকে, হাফ এফ কমন যাবে। তো হাফ এফ যদি কমন যায়, তো আপনি এখানে পাবেন যেটা হচ্ছে টু পি মাইনাস ওয়ান পাবেন এখানে, এবং মাইনাস টু কিউ প্লাস ওয়ান হবে এখানে, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, এই ওয়ান ওয়ান কাটা যাবে এখানে। সো এ মাইনাস বি ইকুয়াল টু হাফ এফ, এখানে এই যে এটা থেকে টু কমন যাবে এখানে, টু কমন হলে পি মাইনাস কিউ হবে এখানে। একটা বিষয় বলি আপনার, একটু ওয়েট করেন, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এফ ইন্টু পি মাইনাস কিউ, এখানে দেখুন আমাদের পূর্বে কিন্তু পি মাইনাস কিউ আছে এখানে, তো এই পি মাইনাস কিউটা আনার জন্য কিন্তু আমরা এই কাজটা করলাম, ওকে। আচ্ছা, এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি চাইলে, এটা আমি এখানে 4 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এবং 5 নম্বর আমরা এখানে পি মাইনাস কিউ করলাম না, কিউ মাইনাস আরো পাবো, সেটা আমি যে 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করি, এটা করলে আমাদের বি মাইনাস সি করলাম এখানে। এখন আপনি এখন যে এখানে একটু খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে এই জায়গা থেকে এটা একটা কাটা যাবে এখানে, ওকে। এখান থেকে হাফ এফ কমন যাবে, আগের মতো করে হাফ এফ কমন যাবে, এবং এখানে আমাদের কি হবে, টু কিউ মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আর প্লাস ওয়ান এখানে, ওকে। এখন আপনি এই যে ওয়ান অন এখানে আপনি এক করতে পারেন এখানে, এটা হচ্ছে বি মাইনাস সি হাফ এফ ইন্টু কিউ মাইনাস আর এখানে, এটা আপনার হবে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কত হবে এখানে বলুন তো, আপনার এফ ইন্টু কিউ মাইনাস আর। আমাদের এখানে পূর্বে কিন্তু কিউ মাইনাস আরও আছে এখানে, তাই না, এই কিউ মাইনাস আরও আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে এই দুটো আমরা ইকুয়েশন কিন্তু পেয়ে গেলাম এখানে, ওকে। এখন আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি যেখানে আর আর এই দুটোকে ভাগ টাগ করে দেন এখানে, তাহলে আপনার অ্যান্সার শেষ। মানে কারণ কি, পি মাইনাস কিউ এবং কিউ মাইনাস আর পেয়ে গেছে, এখন আমাদের যে কোনোভাবে আপনি কাজ করেন একটা কমন মান যাবে এখানে, এই জন্য আমরা করবো কি, 4কে 5 দ্বারা বা 5কে 4 দ্বারা ভাগ করলে হবে এখানে, এটা ভাগ এটা আমি যে করি তাও কোনো সমস্যা নেই। এখন আমরা এই উপরে মানটা আছে কি এ মাইনাস বি, বি মাইনাস সি ইকুয়াল টু এখানে কি এফ পি মাইনাস কিউ, এখানে আমাদের কি এফ কিউ মাইনাস আর এখানে, ক্লিয়ার। এখন এই এফ কাটা যাবে এখানে, আমরা যে আর গুণ করি এখানে, এটা আমাদের এ মাইনাস বি হবে, আর এখানে এটা কিউ মাইনাস আর হবে এখানে, ইজ ইকুয়াল টু বি মাইনাস সি হবে এখানে, এবং কি আমাদের পি মাইনাস কিউ হবে এখানে, ঠিক আছে। আচ্ছা,
এখন আমরা গুণ করবো এখানে যে আপনার এর সাথে কিউ গুণ হবে এবং এর সাথে আর গুণ হবে এখানে, তাহলে আমাদের এ কিউ মাইনাস কি এ আর, বির সাথে গুণ হবে এখানে, এটা আপনার কি মাইনাস বি কিউ প্লাস বি আর ইজ ইকুয়াল টু, এখানে আমাদের বির সাথে পি গুণ হবে বিপি, বির সাথে কিউ হবে মাইনাস বি কিউ, সির সাথে গুণ হবে সি সিপি প্লাস হচ্ছে আমাদের সি কিউ এখানে, ঠিক আছে। আচ্ছা দেখুন তো কোনো মান কাটাকাটি যাচ্ছে কিনা, যে যাইতে আমরা কাটা দেবো একদম বিকিউ বিকিউ, এই যে বিকিউ বিকিউ কাটা যাচ্ছে আমাদের, এই ভদ্রলোক আমাদের শেষ জায়গা। এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আপনি সবগুলো এক ঘরে করেন, যে এ কিউ মাইনাস এ আর প্লাস বি আর মাইনাস বি কিউ বিপি মাইনাস সিপি, এটা মাইনাস নিলে প্লাস হবে এখানে অ্যাকচুয়ালি, আর এটা আমাদের এখানে মাইনাস কি সি কিউ হবে এখানে ইকুয়াল টু 0। এখানে তো কিছু কমন মান নিয়ে আমাদের এখানে এই পি মাইনাস কিউ কিউ মাইনাস আর এই মানগুলো পাওয়া যায় কিনা দেখুন তো। আমাদের এখানে কিউ মাইনাস আর পি মাইনাস কিউ এগুলো আমাদের আনতে হবে এখানে, পি মাইনাস কিউ আগে আনেন, হ্যাঁ পি মাইনাস কিউ আপনি এখানে যে আপনার এখানে এই জাতীয় যে এ কমন নেন, তাহলে আমাদের কি হবে কিউ মাইনাস আর হবে এখানে, ঠিক আছে। এখানে আপনি যদি বি কমন নেন যা থেকে, তাহলে আমাদের আর মাইনাস পি হবে এখানে, এবং এখানে আপনি যদি সি কমন নেন এখানে পি মাইনাস কিউ হবে এখানে, এটা ইকুয়াল টু 0। এটাই প্রুফ আছে না, এটাই প্রুফ এখানে যে আপনার এটাই বলা আছে এখানে আপনার যে এ ইন্টু কিউ কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি, এখানে এটাই প্রুফ করতে বলছে, ঠিক আছে। সো খুব বেশি হার্ডও ছিল না, যাই হোক আমরা এখানে এরপরে ম্যাথটা করবো 4 নাম্বার। তো 4 নাম্বার করার আগে একটা বিষয় বলি যে এটা আপনি আগের মতো করে করবেন, জাস্ট আপনারা যে পারেন অবশ্যই স্কিপ করবেন, আর যদি না পারেন অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে, ওকে। তো আমার কাছে বেটার মনে হবে যে আপনারা আগে ভিডিওটা মানে ম্যাথটা করে ট্রাই করবেন, ট্রাই করার পর যদি ব্যর্থ হন তাহলে আমার কাছে দেখতে পারেন। একটি কণা স্থির অবস্থান থেকে, তাহলে স্থির অবস্থান মানে কি আদিবেগ 0, আমরা আগে এখানে এটা শূন্য করে দিলাম। সমত্বরণে মানে আমাদের এখানে এফ এর মানটা থাকবে এখানে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো এখানে, আমাদের বলতে পারে দূরত্ব কত, এই দেখুন আমাদের বলছে মোট দূরত্ব কত এখানে, ওকে। আচ্ছা এটি প্রথম সেকেন্ডে 16 মিটার এবং শেষ সেকেন্ডে এত দূরত্ব অংশ করে, মানে মোট দূরত্ব এত অংশ অতিক্রম করে এখানে, মানে ব্যাপারটা বোঝেন। এটি প্রথম সেকেন্ডে আমি জানি কত দূরত্ব গেছে না, আমি ধরলাম যে এস দূরত্ব গেছে এখানে, তাহলে প্রথম সেকেন্ডে 16 মিটার গেছে, কত মিটার 16, এবং শেষ সেকেন্ডে মানে লাস্টের সেকেন্ডে যেটা আমাদের এখানে আছে ধরুন 10 সেকেন্ড চলছে, তার মানে আলহামদুলিল্লাহ মানে 1 সেকেন্ডে 16 মিটার যাবে, এবং 10 সেকেন্ডে কত হবে এখানে বলুন তো, মোট যে দূরত্ব তার এখানে 9/25 অংশ অতিক্রম করবে এখানে, ক্লিয়ার। আচ্ছা তাহলে ত্বরণ মানে ত্বরণ বের করতে বলছে এফ এর মান, তারপর মোট দূরত্ব হচ্ছে আমাদের এস, এবং কি আমাদের ভ্রমণকাল টি এর মান বের করতে বলছে এখানে, তিনটা বিষয় বলছে এখানে। সো বলুক সমস্যা নেই, আমাদের অত ঝামেলা করার দরকার নেই, সিম্পল ভাবে করে দেবো আমরা। 4 নাম্বার না, আচ্ছা ঠিক আছে। তো আমাদের দূরত্ব মুহূর্ত আমরা এগুলো ধরে নেই একটু, যে আমরা এখানে ধরলাম যে আপনার ত্বরণ হচ্ছে এফ, তাহলে আমাদের এখানে দূরত্ব হচ্ছে এস ধরলাম, মোট দূরত্ব যেটা, আর সময় ধরলাম টি ধরলাম এখানে, এগুলো একটু ভাষায় লিখবেন, দূরত্ব সময় মময় যা আছে সব লিখে দেবেন এখানে, ক্লিয়ার। আচ্ছা তো আমরা একটু বিষয়টা জানি, এখানে মোট দূরত্ব, আমাদের মোট দূরত্ব মানে হচ্ছে মোট সময়ের যে দূরত্ব এখানে, এই মোট দূরত্ব একটু খেয়াল করে দেখুন, মোট দূরত্ব কিন্তু আমাদের কিন্তু এখানে এরকম না যে এততম সেকেন্ডে না, তার মানে সে যে 10 সেকেন্ড চলে তার মানে 1 থেকে 10 এর মধ্যে সময়টা মানে দূরত্বটা বের করতে বলছে, আর আমাদের দেওয়া আছে প্রথম সেকেন্ডে দেওয়া আছে মানে এটা তম, এবং এই যে আপনার শেষ সেকেন্ডে, আমরা শেষ সেকেন্ডটা জানি না এখানে, শেষের সেকেন্ডটা কত এটা আমরা জানি না এখানে, ওকে, এটা আমরা এখানে পরে বের করতেছি। তো আমরা আমরা যেটা জানি এখানে মোট দূরত্ব আমরা জানি যেটা, সেটা হচ্ছে আমরা জানি, ওরে আল্লাহ, আমরা জানি সেটা হচ্ছে আমাদের এখানে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে এফ টি স্কোয়ার। এখানে আমরা ফিজিক্সে সবসময় এ পড়ে আসছে, তো এই জন্য আমি এ বারবার বলতেছি, অ্যাকচুয়ালি এ না, আমাদের এখানে এফ নেবেন আর কি, ক্লিয়ার। যেহেতু আদিবেগ তার মানে এখানে এর আদিবেগ যেটা আছে আমাদের ইউ আর কি, ওকে, ইনিশিয়াল ভেলোসিটি এটা আমাদের এখানে 0, তাহলে আমাদের ইউ এর মান 0 হলে এটা পুরোটাই 0 এখানে, তার মানে এটা দেওয়ার দরকার নেই, আমরা এখানে করব কি এস ইজ ইকুয়াল টু হাফ এফ টি স্কোয়ার, তাই না, এফ টি স্কোয়ার এখানে, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দেবো, কেন বলুন তো, আমাদের উদ্দেশ্য, এই ম্যাথের উদ্দেশ্য বুঝতে হবে এখানে, উদ্দেশ্য আমাদের এখানে কি দূরত্ব বের করা, তাহলে দূরত্ব বের করতে গেলে আপনার ত্বরণ বের করতে হবে, সময় বের করতে হবে, তার মানে একটাই আমাদের এন্ডিং, ফাইনাল এন্ডিং যেটা এখানে, যে আপনার দূরত্ব বের করতে গেলে আপনি এই দুটো করে যাবেন এখানে, ঠিক আছে। আচ্ছা এই জন্য তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে, পুরোটাই আমাদের হয়ে যাবে। তো এখন আমাদের ওই তম সেকেন্ডে যে বিষয়গুলো আছে এখানে, ফার্স্ট সেকেন্ডে বা 1 সেকেন্ডে, বা এখানে আমাদের 1তম সেকেন্ডে, এততম সেকেন্ডে দূরত্ব, সেকেন্ডে দূরত্ব, ঠিক আছে। তাহলে আমাদের কত হবে এখানে এস অফ ওয়ান্থ, হ্যাঁ ওয়ান্থ ইজ ইকুয়াল টু কি, এখানে আপনার
আদিবেগ শূন্য, তাহলে ইউ প্লাস হাফ কত এখানে বলতো, হাফ এফ টু টি মাইনাস ওয়ান, রাইট? এটা জিরো, এখানে আমি এটা জিরো করলাম, তার মানে এখানে আপনার হাফ পাবেন, এখানে ত্বরণ পাবেন, এখানে আমাকে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান পাবেন এখানে। এখন এটা হাফ, এখানে আপনি এটা বিয়োগ করলে কি টু থেকে ওয়ান পাবেন এখানে, তার মানে ইন্টু এফ হবে এখানে, ক্লিয়ার? তার মানে আপনার এই যে 1 সেকেন্ডে দূরত্ব 16 মিটার, তার মানে এটা লেখা যাবে 16, দ্যাটস ওয়াই 16 ইজ ইকুয়াল টু কত এখানে, হাফ এফ এখানে, ক্লিয়ার? তার মানে আপনি এটা করলে 32 হবে, এফ এর মান কত এখানে 32। আর ত্বরণের একক কি বলুন তো আপনার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার, ক্লিয়ার? এটা আমাদের এখানে দেখুন, আমাদের কিন্তু প্রথম একটা এখানে অ্যান্সার করলাম, এখানে ত্বরণ বের করে ফেললাম, ওকে। আপনি অনেক দূর চলে গেছেন ম্যাথের। এরপরে আপনার আরেকটা বিষয় বলা আছে এখানে দেখুন, সেটা হচ্ছে আপনার যেহেতু আমাদের সমতরণে গেছে গাড়িটা, গাড়িটার ভ্রমণকালে কখনো সমমন্দন হয়নি এখানে, তার মানে গাড়িটা একটা ফ্লোতে গেছে, এই ফ্লোটা আমাদের কি বজায় রাখছে এখানে, ওকে, এ টু জেড আর কি, ওকে, মোট দূরত্বতে ফ্লোটা বজায় রাখছে। আর একটা বিষয় আমাদের কিন্তু বলা আছে এখানে, সেটা হচ্ছে আপনার এখানে ভ্রমণকাল আর যে লাস্ট যে সেকেন্ডটা আছে মানে লাস্ট যে সময়টা আছে এখানে, এই সময়ে তার দূরত্বের এত অংশ যায় এখানে, এটা কি বোঝেন? 9/25, তার মানে মোট দূরত্ব যদি এস হয়, এস এর কি 9 বাই কত এখানে 25 অংশ যাবে এখানে ওই লাস্ট সময়ের দূরত্ব এখানে, ক্লিয়ার? কি বললাম, লাস্ট সময়ের দূরত্ব এখানে এটা আর কি, ওকে। আমি বললাম যে শেষের টিত সময়ে দূরত্ব মোট দূরত্বের এত অংশ নাকি, মোট দূরত্বের 9/25 অংশ এখানে এটা। তো এখন তার মানে আপনি যদি এখানে ওই জাতেও সময়ের সূত্রটা অ্যাপ্লাই করেন এখানে, তাহলে এই এত এর এত অংশ মানে কি জানেন, এটা কি জানেন আপনি, ক্লাস 5-এ তো এটা পড়ছেন, এর মানে গুণ এখানে, তাহলে এস ইন্টু 9 বাই কত এখানে 25, বা এটাকে লেখা যাবে কি 9s/25 লেখা যাবে, রাইট? ওকে, আমরা জানি এখানে। সো তো এখানেও সূত্র করবেন এখানে যে আপনার এস অফ টি এইচ এখানে ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান এখানে। তো এখন আমরা এখানে এই মানটা কত পেলাম বলুন তো ভাই, এই যে এটা আর কি, হ্যাঁ, 9s/, কত 9s/25 এখানে ইজ ইকুয়াল টু ইউ তো জিরো, এখানে দরকার নেই, তাহলে হাফ এই ত্বরণের মানটা আমরা পেয়ে গেলাম এখানে 32 পেলাম এখানে, ওকে। আর এখানে আপনার টু টি টির মানটা আমাদের বের করতে হবে, এখানে -1 করলাম, রাইট? এখন আমাদের কাহিনী করতে হবে এখানে, সেই কাহিনীটা হচ্ছে গা আপনার প্রথমে কিন্তু আপনি এখানে মোট যে দূরত্বটা কিন্তু পাইছেন এখানে, সো ওটা না দিলেও এখানে আমাদের কোনো ঝামেলা নেই, আমি জাস্ট আরেকটু ক্যালকুলেশন করি এখানে 9/25 এস ইজ ইকুয়াল টু কত এখানে, এটা কাটলে 16 হবে এখানে, 16, আর এখানে আপনার 2t মাইনাস 1 এখানে, বুঝছেন? তো এখন এখন আপনি এখানে এই দূরত্বের মান কিন্তু আপনি জানেন এখানে, ওকে, মোট দূরত্ব যেটা আমাদের এখানে, যেটা হাফ টি স্কোয়ার এখানে, যে 1 নম্বর ইকুয়েশন আপনি এখানে পাইছেন অলরেডি, এটা ভুলে গেলে চলবে না, ম্যাথ করতে গেলে আপনাকে ডান বামে একটু সব খেয়াল রাখতে হবে এখানে, কোথায় কোনটা পাইছেন না পাইছেন, কারণ এই পাওয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ম্যাথটা হবে কিনা এটা আপনার ডিপেন্ড করবে এখানে, হাফ এফ টি স্কোয়ার এখানে, ওকে, এস এর মান 9/25 ইন্টু কি হাফ এফ টি স্কোয়ার, ওকে, এটা যদি ক্যালকুলেশন করবো 32টি মাইনাস কত এখানে 16 এখানে আচ্ছা, এখন যেটা করবেন এখানে সেটা কি, এফ এর মানটা আবার বসায় দেন এখানে, ওকে, এটা আমার এফ এর মান কত বললাম 32 পাইছিলাম এখানে, তো 9/25 ইন্টু এখানে হাফ ইন্টু কত এখানে 32 ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এখানে 32টি মাইনাস 16 এখানে। সো এখানে আপনি কাটলে 16 পাবেন এখানে, তার মানে 9 ইন্টু 16কে আপনি উপর দিতে পারেন, আর এখানে কি আপনার 25 হবে এখানে ইন্টু কি টি স্কোয়ার, ওকে, আর এখানে আপনার 32 টি মাইনাস কত এখানে 16 এখানে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আপনার মিড টার্ম টাইপের কোনো একটা অংশ আসছে আর কি এখানে, ওকে, মিড টার্ম ছাড়া তো আমি ওয়ে দেখতেছি না, তারপরও দেখি কোনো কাটাকাটি যায় কিনা, ওয়ে কোনো আছে কিনা, ওয়ে থাকলে তো হবেই, আর না হলে তো আসলে কিছু করার নেই, এখন আমাদের কি করতে হবে তাহলে, কিছু করার থাকবে না আর কি, ঠিক আছে? আচ্ছা, এফ এর টেফের মানটা আমরা যদি জটিল করে যদি না ফেলি যেখানে, তাহলে আপনার একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, এই ভদ্রলোককে আমরা এখানে এভাবে আলাদা করে গুণ করে না দিয়ে এভাবে রাখি দিই এখানে, হ্যাঁ, এইভাবে রাখি দিই, তাহলে আরো একটু বেটার হবে এখানে, সেটা কি 16 লিখে আপনি এখানে 2t -1 করবেন এখানে, এখানে 16 2t -1 করেন এখানে, তাহলে হবে কি দেখুন, এই যে এই মানটা, এটা আমাদের আর নিয়ে বেড়াতে হবে না এখানে, মানে এভাবে আমাদের এখানে বহন করতে হবে না, ঠিক আছে? এই যে আপনি 16 পেলেন না, এই যে 16টা, এই যে এই ভদ্র 16 এবং এই ভদ্র 16 কাটেন এখানে, ঠিক আছে?
তাহলে আপনি এখানে যেটা পাচ্ছেন এই 16 মূল্য সব গেল, এখানে টি স্কোয়ার, এখানে এই 16 দরকার নেই, এই 16 তাহলে আমাদের গেল, 16 আমাদের এখানে নেই। আর এখানে কত আছে আপনার 2t মাইনাস 1 আছে এখানে, ক্লিয়ার? এটা আমাদের দেওয়া আছে। এখন এখন এটা আমরা এখানে পাইলাম। এই পর্যন্ত মনে হয় আমাদের সবই ঠিক আছে, আশা করা যায়। এখন এটা হচ্ছে 9/25 টি স্কোয়ার না, এখানে মাইনাস 2t প্লাস 1 ইকুয়াল টু 0, বা আপনার এখানে 9t স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 50t প্লাস 25 ইজ ইকুয়াল টু 0 এখানে। আর আপনি এখানে 25টাকে যদি শূন্যর সাথে ভাগ করেন তাহলে 0 হবে এখানে। এখন আপনি মিড টার্ম করবেন এখানে ভাই, মিড টার্মটা আপনার নিজের মতো করে করবেন, এটা আপনি যেভাবে পড়েন এটা একটু টাইমটা বের করবেন, হ্যাঁ? এটা আমি আর লং এতে যাচ্ছি না, এখানে টির মান একটা পাবেন, এখানে টির মান একটা কিছু না কিছু পাবেন এখানে, ওকে? এই টির মানটা আপনি যেখানে এই জাতে বসায় দেন, টি এবং এফ এর মান যদি আপনি এখানে এই জাতে 1 নম্বর ইকুয়েশনে বসায় দেন, তাহলে আপনি এখানে এস এর মানটা পেয়ে যাবেন। তো আমি লম্বা ক্যালকুলেশন করতেছি না, এটা একটু নিজের মতো করে দেবেন। টির মান পাইলে আমাদের এখানে এস ইকুয়াল টু যে হাফ এফ টি স্কোয়ার আছে, এখানে আপনি এই হাফ এফ টি স্কোয়ার, হ্যাঁ টি স্কোয়ার আর কি। তো টির মান যে আপনি এখানে পাবেন একটা মান, আর হচ্ছে আপনার এখানে এফ এর মান 32 জানেন, মান বসালে হয়ে যাবে। এরপরে আপনার ওই একই কোশ্চেন বলছে, দেখুন আমাদের 5 নাম্বার। এটা খুব সিম্পল, স্থির অবস্থান মানে আদিবেগ 0 এখানে, এত সমত্বরণে যাচ্ছে এবং 7তম সেকেন্ডে কত দূরে যাবে এখানে, এটা একইভাবে বলছে এখানে। এটা ত্বরণের মান 4 দেওয়া আছে এখানে, ইউ এর মান 0 এখানে, এটা আপনার 5 নাম্বার, এবং আপনার এখানে ত্বরণ এর মান দেওয়া আছে 4 দেওয়া আছে এখানে, মিটার সেকেন্ড বাস 2 আর কি। তাহলে আমাদের কত বলছে, কততম বলছে আপনার 7তম সেকেন্ড, তার মানে আপনার 7তম সেকেন্ড, ঠিক আছে? এস অফ 7th ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1 এখানে। তো এখানে আপনার এটা 0 প্লাস হাফ এখানে, এখানে আপনার এ এর মান 4 এখানে, ইন্টু 2 ইন্টু 7 মাইনাস 1 করলেই হবে এখানে। এখন এটা 2 হবে এখানে, 2 আর 14 মাইনাস 1 মানে কত এখানে 13 হবে এখানে, 13 26 এখানে, ওকে? 26 মিটার এখানে। একদম মনে করেন আমি পানির মতো করে দিলাম। এখন এরপরে আমাদের এখানে যে অংশটা আছে এখানে সেটা হচ্ছে আপনার কোনটা যেন এখানে, এই যে এই মানটা, আপনার এটাও রাজশাহী বোর্ডে আছে, এটাও আপনার দিনাজপুর বোর্ডে আসছিল। সো ঠিক আছে, কোন কণা এফ সুষম ত্বরণে চলছে, সুলুক গতি শুরু 7ম এবং 10ম সেকেন্ডে দূরত্ব দেওয়া সেখানে, ওকে? এফ এর মান কত? একদম সিম্পল ম্যাথ এটা, এই ম্যাথটা সিমিলার টু বলা যাবে এখানে আপনার এই যে এখানে 4-এর 1 বলা যাবে এখানে, তারপরে আপনি এখানে ওই 4-এর হচ্ছে যে 3 নাম্বার বলতে পারেন, 3-এর ম্যাথটা ওই যে একই টাইপের ম্যাথ, ঠিক আছে? তারপর আমি করে দিচ্ছি ত্বরণ মান দেওয়া আছে এখানে 7ম এবং 7মে 36, ওকে? কি বলছে 7মে 36, ঠিক আছে? সপ্তমে হচ্ছে 36 মিটার এখানে, ক্লিয়ার? তার মানে আপনার 36 মিটার কখন হবে, এই যে এস 7th ইকুয়াল টু কি ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1 এখানে। তাহলে আপনার এখানে মোট দূরত্ব, এখানে আমি এটা নাম্বারিং না করে দিই, এখানে 36 যাবে এখানে, ইজ ইকুয়াল টু ইউ, ইউ এর মান কি করবো বলুন তো এখানে? ইউ আদিবেগ 0 বা এগুলো কিন্তু আমাদের কিছু বলা নেই এখানে, সো আমরা এগুলো নিয়ে কোনো মাথা খাওয়াবো না, এগুলো আমাদের নর্মালি করবো এখানে। তার মানে আপনার ইউ প্লাস এখানে হাফ, ত্বরণের মান কি দেওয়া আছে? না, ত্বরণের মান দেওয়া নেই এখানে। এখানে আপনার সপ্তম মানে হচ্ছে আপনার এখানে 14, হ্যাঁ 14 থেকে 1 বাদ দিলে কত হবে এখানে আপনার বলুন তো? 13 হবে এখানে, 13, আমি এখানে একবারে 13 করে দিলাম, 13 ইন্টু 13 এখানে। তার মানে আপনার যেটা পাবেন এখানে 36 ইজ ইকুয়াল টু ইউ প্লাস, হ্যাঁ 13f/2, এটা 1 নম্বর ইকুয়েশন। আবার আবার যেটা পাবেন এখানে যে আপনার কি বলা আছে এখানে বলুন তো, যে 10ম সেকেন্ডে 48, হ্যাঁ 10ম সেকেন্ডে, তাহলে 48 মিটার দিলাম, 48 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ 10ম মানে 2 ইন্টু 10 মাইনাস 1 এখানে, মানে আপনার যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে 48 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ, এটা 10 20 19 এখানে হবে, 19 কত 19, তার মানে আপনি এখানে 48 ইজ ইকুয়াল টু আপনি ইউ প্লাস 19 এফ বাই 2 এখানে পাবেন, বুঝছেন? এটা চাইলে আপনি এখানে লসাগু করে দিতে পারেন, সমস্যা নেই। আপনি যেমন করেন যে আমি লসাগু করে দেবো তাও কোনো সমস্যা নেই, আপনি এখানে এখান থেকে চাইলে এই ম্যাথটা এভাবে করতে পারেন এখানে, যে আপনার লসাগুলের নিচে একটা 1 আছে, তাহলে এই লসাগু তো এই পাশে গুণ হবে, তার মানে কি 72 হবে এখানে, 2u প্লাস কত 13f করা যাবে, ওকে? আর এখানে আপনি চাইলে এর নিচে 1 আছে, তাহলে 48 গুণ কত হবে এখানে বলুন তো? 96, এটা কি 96 ইজ ইকুয়াল টু 2u প্লাস কত 19f এখানে, এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে। এখন 1 এবং 2 বিয়োগ করবেন, 2 থেকে 1 বিয়োগ করবেন, তাহলে হয়ে যাবে
2 বিয়োগ 1, এখানে আমার ক্যালকুলেশন ভুল হলে একটু কাইন্ডলি জানাবেন। 96 মাইনাস কত এখানে 72, এটার থেকে আমার মনে হয় নিচে নিচে বিয়োগ করলে বেটার হয়। 72, এটা আপনার এখানে 2u, আর এখানে কত প্লাস হচ্ছে 19f এখানে, আর এখানে কত 2u প্লাস 13f এখানে। বিয়োগ করলে যোগ বিয়োগ চেঞ্জ হয়ে যাবে এখানে, এটা মাইনাস হবে এখানে, মাইনাস মাইনাস এখানে। ওকে, এই 2u কাটা যাবে এখানে, এটা আপনার 4 হবে এখানে, আর এখানে হাতে 2 এখানে 24 মানে কত এখানে 13, আর এটা 6 হবে এখানে। ওকে, 6f, f কাটলে 4 6 24 মানে f এর মান কত এখানে 4 মিটার পার সেকেন্ড বাস 2 এখানে, এটা পাবেন। তো এই মানটা f এর মানটা যে আপনি এখানে এই যাতে বসায় দেন এখানে, অ্যাকচুয়ালি আমাদের যে কোনো একটা ইকুয়েশনে 1 বা 2 যেখানে একটা দেন, তাহলে আপনি কি পাবেন এখানে আপনার u এর মানটা পাবেন এখানে। এটা আপনার f এর মান সমীকরণ 1 এ বসাবো এখানে, 1 বা 2 যে কোনো একটা তো বসালে হবে। তাহলে 72 ইজ ইকুয়াল টু কত এখানে 2u প্লাস 13 ইন্টু হচ্ছে আমাদের 4, এখানে f এর মান 4। তো আপনার যেটা পাবেন এখানে এই 4 2, এটা কত 72, 3 4 12, 2 হাতে কত 1, 5 এখানে 52 হবে এখানে, 4 13 52, হ্যাঁ এখানে কত 2u এখানে। তো আপনি এটা পাবেন এখানে, এটা 20 পাবেন বিয়োগ করে, এটা কত 2u এখানে, এটা কাটলে 10 হবে এখানে। তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 10 মিটার সেকেন্ড বাস 1 এখানে, এটা আমাদের এখানে বেগের মান, ঠিক আছে। তো এখন বলছে আমাদের এই ত্বরণের মানটা বের করতে বলছে অ্যাকচুয়ালি। কার মানটা? ত্বরণের। আমি তো এখানে অন্য কিছু বলছি, ত্বরণ তো আমাদের আগে বের হয়েছে, এত দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে নেক্সট দিনে ইনশাল্লাহ আমরা করবো হচ্ছে আপনার পাসের ম্যাথগুলো করবো। যাই হোক, ভালো থাকবেন সবাই, একটু ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।